নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো এই ব্লগটা আমি ভিডিওটা বানিয়েছিলাম আর কি, যেদিন আমি ব্রাউনি বানিয়েছিলাম ঠিক তারপরে, মানে পরের দিন বলতে গেলে সানডে ছিল, ব্লগটা বানিয়েছিলাম। তো ছুটির দিন, তো বিকেল বিকেল ভাবলাম যে মানে আফটারনুনে না মানে এত কিছু বেশ অনেক কিছু কাজকর্ম করার পরে ভাবলাম বিকেলবেলা চলো একটু বেরিয়ে আসা যাক মানে অ্যাকচুয়ালি বেরোনোর কোনো প্ল্যানিং ছিল না, জানেন তো। ছিল আর কি ঠাকুরের অনেক দিন ধরে ফুল টুলগুলো সমস্ত কিছু, আমরা সে তিরুপতিও গেছিলাম, প্রসাদ অনেক কিছু মানে হয় না যে অনেকটা লাড্ডু এনেছিলাম ওখান থেকে, তো খাওয়া যাচ্ছিল না, সমস্ত কিছু ঘরের মধ্যে মানে কোথায় ফেলবো এটা একটা বড় কোয়েশ্চেন হয়ে উঠেছিল। তো এখানে আমাদের এদিকে জাক্কুর বলে একটা লেক আছে, তার পাশে একটা ছোটো মতন ডোবা ছিল, যেই ডোবাটা এখন পুরো বন্ধ করে দিয়েছে। সেখানে ঠাকুরের ফুল বেলপাতা মানে যা আর কি ঠাকুরের জিনিসপত্র, ইভেন আমি আমার ঘরের অনেক কিছু আর কি যত পুজো অর্চনা হতো সমস্ত স্টোর করে রাখতাম, ছুটির দিনে এসে এখানে ফেলে যেতাম। তো এখন দেখলাম এটাও বুঝিয়ে দিয়েছে, কিন্তু অপশান কিছু নেই। কিন্তু এখানে জাক্কুর লেকের একটা খুব ভালো ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক মানে ভিজিটিং প্লেস আছে, সেটা হচ্ছে এই লেকের মধ্যে ওয়াকিং প্লেস। প্রচুর মানুষরা আসে এখানে, এটার একটা টাইম আছে, আপনাদেরকে বোর্ডে দেখালাম তখন আমি ঢুকতেই। তো তো এখানে আমি ভাবলাম যে যখন কোনো দিনও জানেন এত কাছে, বাড়ির কাছে এত সুন্দর লেকটা কোনো দিনও আসিনি। ওই সময়টা যাওয়াতে মানে সেই সময়টা ছিল মানে অলমোস্ট আফটারনুন বলতে পারেন, মানে আমরা 4:30-5টায় বেরিয়ে গেছিলাম, শ্রীহানকে ঘুমাতে দিইনি ঠিক মতো, তো ওরও ঘুম হয়নি। তো যেহেতু দিনাদিনই ফেলতে হবে ওই কারণে বেরিয়েছিলাম, দেখলাম যে না একটু লেকে যাওয়া যাক, একটু আমরাও হাঁটি আর শ্রীহানেরও একটু মজা লাগবে। দেখতেই পাচ্ছেন ও এখানে কতটা এনজয় করছে। আর এখানের আপনাদেরকে কিছু ভিউজ আমি দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, জাস্ট মনটা ভালো হয়ে যাওয়ার মতন ভিউজ। মানে আর এরিয়াটা কি বলুন, বিশাল বড় এরিয়া, মানে হেঁটে হেঁটে শেষ করা যাবে না এরম একটা ব্যাপার, মানে অনেকটা মানে যদি পুরোটা হেঁটে যেতে যাই না তাহলে আজকে তো রাতে হলেও আমার পুরো পায়ে ব্যথা হয়ে যাবে। তো শ্রীহান এখানে অনেক বেশি এনজয় করছে, খোলা জায়গা পেয়ে ছোটাছুটি করছে, এদিক থেকে ওদিক পালাচ্ছে, ওদিক থেকে ওদিক পালাচ্ছে। দেখছেন এখানে সবাই ইভিনিং ওয়াক করতে এসেছে, প্রচুর মানুষেরা। আর এখানে কোথায় পালাচ্ছে ভগবান জানে। তো যাই হোক, পালাতে দেওয়া যাবে না এখানে, কি বলুন। এইদিকে এমনি আমাদের এই জায়গাটা এখন বৃষ্টির সময় চলছে, এমনি সকাল থেকে বেশ একটু বৃষ্টিও হয়েছিল হালকা হালকা, তো এখন কিছু নেই, ফাঁকা ফাঁকা টাইম আছে। তো মানে বৃষ্টি হয়নি আজকে, সরি আগের দিন হয়েছিল, আজকে লাগছে বৃষ্টি হবে, বাট বুঝতে পারছি না হবে কি হবে না। এই টাইমটাতেই প্রায় দিন হয়, এখনও পর্যন্ত হয়নি বলে। আর ওয়েদারও ভিডিওতে কতটা লাগছে মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ভীষণ পরিমাণে। পরে ভাবছিলাম শ্রীহানকে ফুল স্লিভ জামা পরিয়ে আনলেই বেটার হতো ইভেন। তো যাই হোক, আমরা অনেকটা দূর অবধি এসে তারপরে অনেকটা বেশি পরিমাণে টায়ার্ড হয়ে যাওয়াতে আর হাঁটতে পারছি না, কারণ শ্রীহানকে মাঝে মাঝে কোলে নিতে হচ্ছে। কিন্তু আমাদের থেকে শ্রীহানের এনার্জি অনেক বেশি, যেটা বুঝতে পারলাম আমরা, মানে কি বলুন পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আমাদের হাঁটার হ্যাবিটটা এমনিতেই পুরো গেছে। আমি তো তাও আবার রোজই হাঁটি, নিচে গিয়ে শ্রীহানকে নিয়ে পার্কে যাই, সুরজিৎ একেবারেই হাঁটে না। এখানে বুঝতে পারছেন পাতাগুলো এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, মানে বুঝতে পারছেন হাওয়া দিচ্ছে কতটা লেভেলের, তার মানে এখানে ওয়েদারটা ঠান্ডা। আর এদিকে আরেকজন দেখুন আর হাঁটবে না, আর দুজনের হাত ধরে এটার মজা হয়েছে একরকমের, তাই আপনাদেরকেও একটুখানি দেখালাম। এরকম ঝুলে ঝুলে যাবে, আমরা আবার ভয়ও পাচ্ছিলাম হাতগুলো না খুলে বেরিয়ে আসে, এরকম একটা ভয়। তো যাই হোক, খানিকটা করে তারপর ছেড়ে দিলাম, কোলে নিয়ে নিলাম। আসলে ও আর কত হাঁটবে, অনেকটা এরিয়া, আমাদেরই পায়ে ব্যথা করছে, আমার নিজেরই মায়া লাগলো। সুরজিৎ বলছে না হাঁটতে হাঁটতে, না 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 এর কোলে নিয়ে নেই রে, আহারে বেচারা বাচ্চাটা আমার, বলে কোলে নিয়ে নিলাম ওকে। এখন কোলে নিয়ে খানিকটা আমি যাব, গিয়ে যতটা পারি তারপরে গিয়ে মানে আপনাদেরকে বোঝাতে পারলাম না, অনেকটা এরিয়া ছিল। তো যাই হোক বন্ধুরা, গাড়িতে এসে বসে পড়েছি। বসে পড়ে এখন মোটামুটি শ্রীহান দেখতে পাচ্ছেন জল খেতে লেগে গেছে, ও পুরো হাঁপিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি শপিং করতে, শপিং বলতে টুকটাক কিছু জিনিস কী কেনার আছে না আমি নিজেও জানি না, বেসিক্যালি আমার কিছু কেনার নেই। সুরজিৎ বললো যাবে, তাই আমি বললাম ঠিক আছে ওকে যেখানে নিয়ে যাবি সেখানেই যাবো, কোনো অসুবিধা নেই, ঘুরতে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলে এলাম মিলিয়ার মার্কেটে, এটাও বাড়ির সামনে, মানে এগুলো সবই বাড়ির উইদিন 3 কিলোমিটার, উইদিন 4 কিলোমিটার এর মধ্যেই আর কি, একদম কাছাকাছি। শ্রীহান এখানে এসে আগে ট্রলিতে বসিয়ে দিলাম। কেন বলো, ট্রলিতে বসিয়ে দিলে হচ্ছে সেফ সাইড, একবার যদি ট্রলিতে বসে দেয় তাহলে আর মানে জিনিসপত্রগুলো মানে শপিং মলে গিয়ে না সমস্ত জিনিসপত্রগুলো ধরে ধরে নামিয়ে আগে ট্রলিতে, মানে ও জানে ট্রলিতে দিয়ে দেওয়া মানে হচ্ছে এবার বিল করে বাড়ি নিয়ে চলো, সব কিছু বাড়ি নিয়ে যাবো আর কি আমরা, এটা হচ্ছে ব্যাপার। তো এই প্রথমেই ওকে
বসে দিলাম, আমরা ওপরে চলে গেলাম। নিচে না গ্রসারি আইটেম এই সব কিছু ছিল, ভেজিটেবল ফ্রুটস এই সমস্ত কিছু। আর ওপরে সমস্ত ধরনের, আপনারা প্রথমেই ঢুকতে দেখলেন কতগুলো ফ্লাওয়ার ভাস রাখা ছিল অ্যান্ড অল, এই সমস্ত কিছু আর কি, টয়েস বাচ্চাদের, মানে অনেক কিছু আর কি, জুয়েলারি সেকশন, মানে এগুলো সব রয়েছে এখানে, সমস্ত কাজের জিনিস। মেনলি আমাদের আসার ছিল সুরজিতের। আমি এখানে সুরজিৎকে বলছিলাম, আদৌ তোর কিছু কেনার আছে নাকি আমরা ঘুরতে এসেছি বলতো, কেউ এখানে ঘুরতে আসে না বেসিক্যালি। তো সুরজিৎ একেবারেই না, নিশ্চয়ই কিছু মাথায় নিয়েই এসেছে। তো চলুন দেখা যাক যে কি কেনা হয়, নাকি ছেলের খেলনা কিনে নিয়ে চলে যাবে। আমাদের না শুরু মানে শ্রীহানের হচ্ছে সানডে মানেই একটা গাড়ি তো পাবো, এরম একটা ব্যাপার হয়ে গেছে এখন। সানডে মানে জানে বাবার ছুটির দিন, মানে চলো আমার কিছু ফায়দা তো হবেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার টুকটাক কয়েকটা জিনিস স্টোরেজের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি ভাবলাম যখন দেখতেই পেলাম তাহলে আমি এগুলো উঠিয়ে নিই, টুকটাক যেগুলো আমার, যেগুলো কিচেনের কাজে আসবে। আমি না জীবনে অনেক কনফিউজ। দেখুন এখানে একটা ছোটো ব্যাপার নিয়ে স্কোয়ার নেবো না রাউন্ড নেবো, এই নিয়েও আমি এখানে কনফিউশনে ভুগছিলাম। তো যাই হোক নিয়েছি। তো এখানে আমার গাছগুলোকে একটু স্প্রের জন্য একটা স্প্রেও ছিল না, মানে সেই পুরোনো ফ্ল্যাটে যেটা ছিল সেটা হারিয়ে গেছে, আর পাই না। এখানে আসার পর ওটাও নিয়ে নিলাম। আর যেটা আমার কাজের সেটা আমি তো নিয়ে নিলাম। এখানে চলছে এনাদের কাজের জিনিস, মানে বুঝতেই পারছেন গাড়ি নিয়ে চলছে। উফ বাপরে বাপ, আর এই বাড়িতে যে আমি একদিন দেখাবো শ্রীহানের কার কালেকশন, এত কার পুরো ভরে গেছে ঘরে, মানে এবার আমাকে ফেলে দিতে হবে কিছু, এরম অবস্থা। খাটের নিচে, আপনার সোফার পিছনে, টিভি ক্যাবিনেট, টিভি টেবিলের পিছনে হয়ে গেল, ইউনিটের পিছনে, টিভি ইউনিটের পিছনে হয়ে গেল, আপনাদের সেন্টার টেবিলের পিছনে, সমস্ত কিছুর পিছনে ও শুধু গাড়িগুলোকে ফেলে দেবে, ছোট ছোট গাড়িগুলো কিনে নিয়ে যাবে, প্রত্যেক দিনই একটা একটা করে সেট নিয়ে যায়। তো যাই হোক, কিছু না কিছু এখানে আজকে ফায়দা হবেই ওর। তো আমি এখানে আমার আরেকটুখানি কিছু জিনিস, আরও কয়েকটা জিনিস সুরজিৎ নিল, সেগুলো আর ভিডিও করা হয়নি আমার। তার পিছনে কারণ হচ্ছে শ্রীহানের বদমাইশির জন্য, কারণ ওকে আমার হোল্ড করতে হচ্ছিলো। আমি ওখানে একটা দুটো ইয়ারিং টিয়ারিং এইসব নিয়েছি। তো এখানে শ্রীহানের ড্রাই ফ্রুটস শেষ হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম ড্রাই ফ্রুটসটা আগে তুলে নিই। তো এখানে ড্রাই ফ্রুটসটা মিক্স করে ওকে দিতে বললাম, দিতে বলে তো পাশেই আছে আবার পেস্ট্রি, ডোনাট এইসব পাওয়া যায়। বাবা আর ছেলে অলরেডি ওখানে চলে গেছে, দেখা যাক কী করছে ওখানে। কি আছে ছেলে নাকি এখানে দেখলাম যে ডোনাট আঙুল দিয়ে দিয়ে দেখিয়েছে যে আমার এটা চাই এটা চাই এটা চাই। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে শ্রেয়ার নামার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, কারণ ও নামতে চায়, বিকজ অফ ও চায় মেনলি যে ওকে নামিয়ে দেওয়া হোক, অ্যান্ড ও তারপরে বুঝতেই পারছেন ওর অ্যাকশানগুলো স্টার্ট হবে আর কি। তো যাই হোক, ওকে নামানো যাবে না, তো আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে। ওর বাবাও নিয়ে নিয়েছে ডোনাট ফোনাট যা আছে, একটু এত রেখে দেই ঘরে। বাচ্চা মানুষ কখনো কখনো হয় মর্নিংয়ে বা বেলার দিকে কিছু খেতে চাইলে একটু একটু করে কেটে কেটে দিলে ঠিক আছে। এখানে দেখুন সহ্য তো হলো না, একটা বের করে অলরেডি খেতে লেগে গেছে, ঠিক আছে। ইভেন আমি খাওয়াতে পারবো না, এই পুরো চকলেটটা মাখামাখি করছে, কি যে করছে, মানে পুরো, মানে আমার তো গা হাত পায়ে লাগিয়েই দিয়েছে, বুঝতেই পারছেন। একটা পুরো এমনিতে লিকুইড চকলেটগুলো থাকে না, এমনি পুরো, এমনি তো ওই ছেলেরই, মানে এটা গরম করেও দেয়নি ডোনেটটা, ও এমনিই খেতে স্টার্ট করে দিয়েছে, ওরা সহ্য হলো না। তো যাই হোক, অপশান নেই, দেখে নিয়েছে না, নেওয়া হয়েছে, যতক্ষণ না দেওয়া হবে কাঁদতেই থাকবে। আমরাও দিয়ে দিলাম, ঠিক আছে যা খা, বাড়িতেই যাচ্ছি, গিয়ে সমস্ত চেঞ্জ করে ক্লিন করিয়েই দেবো। তো যাই হোক বন্ধুরা, ঘরে তো চলে এসেছি। তো চলুন এখন আপনাদেরকে দেখাই রিভিউটা, যে ব্রাউনির টেস্টটা কীরকম ছিল না ছিল বানানোর পরে। তো এখানে দেখছেন ব্রাউনিটা আমি কেটে নিয়েছি। আমি এটা ব্রাউনি দিয়ে, আমার কাছে না আপনাদের চকলেট একটা আইসক্রিম আছে টাব, তো মানে ভ্যানিলা চকো চিপস দেওয়া আর কি উইথ, তো ওর মধ্যে আপনার চকলেট সিরাপ দিয়ে আমি এটা, যেরকম রেস্টুরেন্ট টাইপ অফ হয় না, এক্স্যাক্টলি ওই রকম ব্রাউনির ওপরে চকলেট দিয়ে, তার উপর আগে প্রথমে ব্রাউনিটা আমি গরম করতে দিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই কি রিভিউ পাওয়া যায় এনাদের থেকে, বাবা ছেলের থেকে। তো আমার কাছে আমুলের একটা আইসক্রিমের টাব অলরেডি রয়েছে, তো ওদেরকে বললাম ব্রাউনি খাবে, তো বানিয়ে তো রেখে দিয়েছিলাম, এখনও পর্যন্ত কাউকে দেইনি। তো আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে আপনাদের ডেফিনেটলি দেখাবো। আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, বিকজ এডিট করা হয়নি, শরীরটাও কদিন ধরে ভালো লাগছিল না, সব কিছু মিলিয়ে আর অনেক কিছু শ্রীহানকে নিয়ে অনেক বেশি ওই হয়ে যাওয়াতে আমার এডিটটা করা যেহেতু ডিলে হয়ে গেছিলো, ওই কারণেই আর কি শর্ট ভিডিও ছাড়ছিলাম, লং ভিডিও ছাড়া হয়নি। তো আমি এখানে রেডি করে নিলাম। এবার চলুন দেখা যাক কি দেওয়া যায়, মানে কি রিভিউ দেয় ওরা। ওর এখানে আমি সুরজিৎকে দিয়ে দিলাম,
এখন ওই দেখুন মুখ দেখেই বোঝা যাচ্ছে কীরকম হয়েছে না হয়েছে। যাই হোক বন্ধুরা, রিভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এখানে স্টিয়ানও খেয়ে নিচ্ছে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি সুন্দর ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, আর বাই বাই সবাইকে বন্ধুরা।